তো আজকের ভিডিওটা একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, যেখানে আমরা দেখব যে কিভাবে একটা ব্যাড ডিজাইনকে গুড ডিজাইনে কনভার্ট করা যায়। ডিজাইন ফান্ডামেন্টাল গুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে কিভাবে একটা আমরা একদম র্যান্ডম ডিজাইনকে, যেটার কোনো ডিজাইন ফান্ডামেন্টাল সেভাবে ফলো হয়নি, একটা খারাপ ডিজাইনকে আমরা আজকে বেসিক্যালি কি করব, ভালো ডিজাইনে পরিণত করব। ওকে, এই হচ্ছে আমাদের পারপাস। তো চলুন বেশি কথা না বলে সোজা আমি অ্যাকচুয়াল ভিডিওতে ঢুকে পড়ি। ওকে, তো এই হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটা কোনো ফান্ডামেন্টাল সেভাবে ঠিক নেই, ঠিক আছে। এটা দেখুন আমি কোথাও থেকে ডাউনলোড করেছি। দেখুন এটা একটা ইমেজ, ঠিক আছে। তো এই ইমেজটা বা এই ডিজাইনটার মধ্যে দেখুন সেরকম একটা জান নেই, সেরকম কোনো ফান্ডামেন্টালের ছোঁয়া নেই, ঠিক আছে। তো আমরা কি করব, এই ডিজাইনটাকেই, এই ব্যাড ডিজাইনটাকেই আজকে আমরা এমন ডিজাইনে পরিণত করব। তো কিভাবে করব, চলুন সোজা শুরু করা যাক। তো এখানে আমি তার জন্য এই যে আমাদের ইমেজটা, যে মেইন ইমেজ, সেই মেইন ইমেজটা নিয়ে নিয়েছি। আচ্ছা, পেজ সাইজ আমরা কত নিয়েছি সেটা বলে দিই। আমি ক্যানভার এখানে প্লাসে ক্লিক করে ইনস্টাগ্রাম সার্চ করেছি। এই যে ইনস্টাগ্রাম পোস্টের স্কোয়ারটা, এটাতে আমি অ্যাকচুয়াল ডিজাইনটা করছি, ঠিক আছে। কারণ আমি যে রেফারেন্সটা তুলেছি সেই রেফারেন্সটাও দেখুন একটা 1:1 এর বা চৌকো একটা পেজের রেফারেন্স, ঠিক আছে। যে ব্যাড ডিজাইনটা আমি তুলেছি, প্রথমে আমার কাছে রয়েছে এই একটা ইমেজ, মেইন ইমেজ, আর তার পাশাপাশি এই কিছু কন্টেন্ট রয়েছে, এই যে কিছু কন্টেন্ট এগুলো রয়েছে। তো চলুন প্রথমে আমি একটা কাজ করব, এই আমার ইমেজটাকে একটুখানি সেট করে নেব। কিভাবে, আমি আমার মতো করে একটুখানি সেট করে নিই। কোথায় সেট করা যায়, একটু এমন ভাবে আমি সেট করে নেব, ঠিক আছে। মোটামুটি এত দূর থাক। দেন আমি কি করব, এটা ক্লিক করি, এডিটে যাই। এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে একটু সি অলে ক্লিক করি। এখানে ম্যাজিক এক্সপ্যান্ড, এই ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করব। ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করার পর এই কর্নার গুলোকে ধরে আমি একটুখানি এক্সপ্যান্ড করে দেবো। দেন এখানে আমি কি করব, এক্সপ্যান্ড। ইমেজটা কি করবে, এআই এর সাহায্যে এক্সপ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কেমন কি রেজাল্ট আসে। যে রেজাল্টটা আপনার বেটার মনে হবে, ভালো ক্রিয়েট করেছে মনে হবে, সেই রেজাল্টটা নেবেন। না হলে আপনি এখান থেকে জেনারেট নিউ রেজাল্টসেও ক্লিক করতে পারেন, বাট আমার আর দরকার নেই। দেখুন আমাকে এই রেজাল্টটা একটা সুন্দর রেজাল্ট দিয়েছে, তো আমি এটাকে, দেখুন এগুলো সব আমার খুব একটা বেশি ভালো লাগছে না, এই রেজাল্টটা আমার ভালো লাগছে। ক্লিক করে আমি জাস্ট ডানে ক্লিক। ওকে, তাহলে আমার এই যে বাকি পোর্শনগুলো আমার মেইন ইমেজের মতো হয়ে গেল। আমি এটার একটা কপি রেখে দিই, সেই কারণে আমি কি করলাম, ডুপ্লিকেট করলাম, যাতে আমার যদি কখনো আমি ডিজাইন করতে করতে এটাকে ঘেটে ফেলি, তাহলে আমার কাছে একটা মেইন ইমেজ পড়ে রইলো, ওটা দিয়ে আমি আবার করতে পারবো। এবার আবার কি করব, এআই এর সাহায্য নেব। ক্লিক করলাম, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমি টুলসের, এখানে এই যে টুলসের ঠিক পাশে সি অলে ক্লিক করে এখান থেকে আমি চুজ করে নেব ম্যাজিক গ্র্যাব। এই যে ম্যাজিক গ্র্যাব, ম্যাজিক গ্র্যাবটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এআই কি করবে, এটাকে রিড করবে। আমি কি করব, এই একবার এখানে ক্লিক করব আর একবার এখানে ক্লিক করব। তাহলে কি হলো, আমার পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আমার এই সাবজেক্টটাও সিলেক্ট হয়ে গেল, এই সাবজেক্টটাও সিলেক্ট হয়ে গেল। দেন আমি কি করব, গ্র্যাব। পুরো সাবজেক্ট দেখুন আমি সিলেকশন নিয়ে নিয়েছি, জাস্ট আমার ইমেজের ওপর থেকে এটাকে গ্র্যাব করে নেবো। দেখুন এটা গ্র্যাব হয়ে গিয়েছে। ওকে, তো যেমন জায়গায় ছিল তেমন জায়গায় আবার পাঠিয়ে দিই। এবার ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবো, দেখুন ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিন্তু আলাদা। আমি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব আর সামনের এই ইমেজটাকে বা এই সাবজেক্টটাকে শিফট প্রেস করে ক্লিক করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার কর্নার ধরে আমি একটুখানি এটাকে অ্যাডজাস্ট করে নেব আমি আমার মতো করে। আমার ডিজাইনে আমি এটাকে যেমন রাখতে চাইছি তেমন একটুখানি বড় করে সেট করে নেব। আজকের ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, আমাদের একটা প্রোডাক্টের আমরা ডিজাইন করছি। সেটা হচ্ছে এই যে আমেরিকান টুরিস্টারের একটা ট্রলি বলতে পারেন, তার একটা প্রোডাক্ট ডিজাইন আমরা করছি। তো এখান থেকে আমার কন্টেন্ট কি নিয়ে আসবো, এই যে দ্য ফ্লাইট ওন্ট ওয়েট। তো এটাকে আমি একটুখানি লিখে নেব। 1 মিনিট, এটাকে আমি একটু উপরের দিকে মুভ করি। তো আমি এই টেক্সটে যাব, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসবো। জাস্ট আমি র্যান্ডম আপাতত লিখে নিই, কি আছে, দ্য ফ্লাইট ওন্ট ওয়েট। আর দেন কি বলছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন হেডলাইন। এটা আপাতত আমি একটা ফ্রেশ পেজ নিয়ে সাইডে রাখি। আচ্ছা, আরেকটা কন্টেন্ট কি আছে আমাদের, আরেকটা কন্টেন্ট বলছে নাইদার শুড ইয়োর ড্রিমস। তাহলে এখানে আমি লিখে নিই নাইদার শুড ইয়োর ড্রিমস। এবার আমরা কি করব, একটু এই হেডলাইনের মধ্যে থেকেও হায়ারার্কিক্যাল পাওয়ার পুট করার চেষ্টা করব। এখানে মেইন কি নিয়ে কথা হচ্ছে, ফ্লাইট নিয়ে। তো আমি কি করব, এই ফ্লাইট কথাটাকে একটুখানি বার করে নেব। কিভাবে, এই জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, ডুপ্লিকেট করে এটাকে আলাদা টেক্সট বক্সে নিয়ে নিই। দা কথাটাকে একটুখানি আলাদা টেক্সট বক্সে নিয়ে নিই, এই যে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, ডুপ্লিকেট, এখানে
পেস্ট আর ওন্ট ওয়েট, সামনের এই স্পেসটাকে আমি একটুখানি অফ করে দিই। তো এই তিনটে কন্টেন্টকে মানে একটা হেডলাইনকে আমি তিনটে পার্টে ভেঙে নিলাম, তাতে কি হবে আমি হায়ারার্কিক্যাল অর্ডার অনুযায়ী সাজাতে পারবো। তো আমি ফ্লাইট কথাটাকে প্রথমে নিয়ে আসি, নিয়ে এসে এটায় আমি একটা টাইপফেস অ্যাড করব যেটার নাম হচ্ছে বেবাস নিউ। এই যে বেবাস নিউ, এই টাইপফেসের বোল্ডটাকে আমি একটুখানি চুজ করলাম, আর এই ফ্লাইটের কর্নার ধরে আমি এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, মোটামুটি এই। আর কালার দিয়ে দেবো আমি সাদা। আপাতত আমি একটা র্যান্ডম প্লেসমেন্ট করছি, তারপর পরে আমরা সাজিয়ে গুছিয়ে নেব। ঠিক আছে, আপাতত আমি র্যান্ডম প্লেসমেন্ট করছি। তো ফ্লাইট কথাটাকে আমি এইভাবে একদম বড় করে রাখবো। করে কি করব, পজিশনে যাব, লেয়ার্সে যাব, এইটাকে টেনে দেখুন আমি আমার মডেলের পিছনে বসিয়ে দেবো। কত সুন্দরভাবে আমার মডেলের পিছনে চলে গেল, একদম ক্রিয়েটিভলি। ওকে, এবার আমি এইটাকে সিলেক্ট করে টেক্সটটাকে সিলেক্ট করে পজিশনে গিয়ে অ্যারেঞ্জ থেকে একটু সেন্টারে ক্লিক করে দেবো, তাহলে পেজের সেন্টারে চলে যাবে। এইবার একটা জিনিস যদি আমি লক্ষ্য করি, দেখুন আমার এই ফ্লাইট টেক্সটটা ভালোভাবে কিন্তু কন্ট্রাস্ট ক্রিয়েট করছে না এই পার্টে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাও লাইট, ফোরগ্রাউন্ডের এই টেক্সটটাও লাইট, তাই এই পার্টটা আমার টেক্সটটা খুব বেশি হাইলাইট হচ্ছে না বা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে না। তার জন্য আমি কি করব, একটা ছোট্ট বুদ্ধি খাটাবো, এলিমেন্টসে যাব, গিয়ে সার্চ করব শ্যাডো। গ্রাফিক্স থেকে এই যে রেক্ট্যাঙ্গেল ধরনের যে শ্যাডোগুলো, এটাকে আমি নিয়ে আসবো। দেন আমি এটাকে কর্নারে এইভাবে কর্নার ধরে টানবেন। ঠিক আছে, এই কর্নার ধরে টেনে এটাকে একটু বড় করে নেন। এবার দেখে মনে হচ্ছে যে কি পাগলের মতো কাজ কারবার করছে, বাট না, এক্ষুনি দেখুন এটাকে জাস্ট ক্লিক করব, পজিশনে যাব, লেয়ার থেকে এই টেক্সটের নিচে বসিয়ে দেবো। হলো, এবার এই শ্যাডোটাকে সিলেক্ট করেই ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সিটা আমরা একটুখানি কমিয়ে দেব। এইবার দেখুন আপনার যে টেক্সটটা হাইলাইট হচ্ছিল না, সেই টেক্সটটাকে দেখুন আমরা সুন্দরভাবে হাইলাইট করে ফেলেছি। ওকে, এইবার আমার প্রয়োজন হচ্ছে এই মডেলটাকে হালকা একটু নিচে নামাতে হবে। তো আমি শুধু নিচে নামাতে পারবো না, কারণ মডেলটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে রয়েছে, সেমভাবে এই যে শ্যাডো রয়েছে ব্যাকগ্রাউন্ডে, তো এর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তোমাকে ব্যাকগ্রাউন্ড সমেত এই যে আমার মডেলটা রয়েছে ধরে একটুখানি নিচে নামাবো, মানে দুটোকে একসাথে ধরে আমি অ্যাডজাস্ট করছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুটোকে একসাথে ধরে আমি অ্যাডজাস্ট করছি। এইবার দেখুন কত সুন্দরভাবে আপনার ফ্লাইট যে টেক্সটটা সেটা পিছনে পুট হয়ে গেল। ওকে, এটাকে হালকা আরেকটু আমরা সামান্য নিচে নামাতে পারি। এবার কি আছে, আমাদের নেক্সট কন্টেন্ট দাঁড় আছে আর ওন্ট ওয়েট আছে। তো এই দাটাকেও আমি এখানে নিয়ে আসবো। এটার আমি একটুখানি কালারটা আপাতত দেবো সাদা, আর টাইপ ফেস এখান থেকে আমি চুজ করব পপিন্স। এই যে পপিন্স বা যে কোনো স্যান্স টাইপ ফেস, আমি এই ইন্টারটাকেই নিয়ে নিই তাহলে, বা পপিন্সও নিতে পারি, যে কোনো আপনার যেটা মনে হবে স্যান্স টাইপ ফেস আপনারা ইউজ করতে পারেন। আমি বোল্ডের এক্সট্রা বোল্ড এটা নিয়ে নিই। এই দাটাকে আমি কি করব, এই এফ এর লাইনের সাথে অ্যালাইন করব। তার জন্য আমাকে কি করতে হবে, একটু রুলার নিয়ে আসতে হবে। কিবোর্ড থেকে শিফট আর প্রেস করব, এই যে রুলার এটাকে আমি এফ এর লাইনের সাথে মার্ক করব। মার্ক করা হয়ে গিয়েছে। এবার আমি টি এর এই এন্ড পয়েন্টটাকে এর সাথে ম্যাচ করে দেবো। আচ্ছা, তার সাথে একটুখানি এটা বড় করে দিই মোটামুটি। আচ্ছা, এফ এর ডান দিকের লাইনের সাথে এই যে এফ এর যে ডান দিকের লাইন, এখানেও একটা আমি রুলার এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে কি করছি, এই যে ইটা, ই এর এন্ড পয়েন্টটাও এখানে ম্যাচ করে দিলাম। ঠিক আছে, তো দাটাকে আমি বসিয়ে ফেলেছি। একটু হালকা ওপরের দিকে তুলবো। আমি এখন কিন্তু র্যান্ডম প্লেসমেন্ট করছি, ঠিক আছে, পরে আমি এটার সাইজিং অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তো দাটাকে আমি বসিয়ে নিলাম। এই টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করব যাতে সাইজ সেম থাকে। দেন আমাদের কন্টেন্ট কি আছে, ওন্ট ওয়েট, এটাকে জাস্ট কপি এখানে পেস্ট, ওন্ট ওয়েট। তো এই ওন্ট ওয়েটটাকে এখানে আনলাম, কর্নার ধরে হালকা ছোট করব। এই টি এর যে লাইনটা রয়েছে আবার আমি রুলার নিয়ে আসি, এই যে টি এর যে লাইনটা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করব, করে দিয়েছি। আচ্ছা, এরকম গায়ে গায়ে তুলে দেবো না, তাহলে ব্রিদিং স্পেস থাকবে না, আমরা একদম একটু স্পেস মেনটেন করব। ঠিক আছে, তো দেখুন প্রপার আমি অ্যালাইন করলাম। এফ এর এই লাইনের সাথে টিটাকে এদিকে অ্যালাইন করেছি, আর এফ এর এই লাইনের সাথে ইটাকে অ্যালাইন করেছি। আচ্ছা, এদিকে আমি এই যে ওন্ট ওয়েটের এই যে লাইনটা,
টি এর যে লাইনটা, এই ওন্ট ওয়েটটাকে টি এর লাইনের সাথে অ্যালাইন করেছি। আমরা চাইলে এই ডাব্লিউটাকেও এই যে লাইনটা আছে ওপরে, এই যে এইচ এর যে এই লাইনটা, এই লাইনের সাথেও আমি ধরে অ্যালাইন করে দিতে পারি। এই দেখেন, তাহলে প্রপার অ্যালাইনমেন্টের মাধ্যমে আমি আমার টাইপোগ্রাফিটা করে নিলাম। এবার আমি আবার শিফট আর প্রেস করে রুলারটাকে অফ করে দিই। এবার আমি কি করতে পারি, এটাকে একটুখানি কাছাকাছি রাখতে পারি। সো এটা আপনাদের কাছে, আপনারা কিভাবে অ্যাডজাস্ট করছেন টাইপোগ্রাফিটাকে সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। ওকে, সো মোটামুটি আমরা করে ফেলেছি। আই থিঙ্ক এই তিনটেকে একসাথে সিলেক্ট করে কিভাবে করছি, একটাতে ক্লিক করছি, অপরগুলোতে শিফট প্রেস করে ধরে ক্লিক করতে থাকছি। হয়েছে, হালকা একটু নিচের দিকে নিয়ে আসে, আর সামান্য একটু ছোট বা সাইজটা থাক, সমস্যা নেই। দেখুন আমার এই ছিল ডিজাইনটা। ওপরের এই পার্টটা দেখুন, আমরা এখন শুধু হেডলাইনটাকে সাজিয়েছি। এখানে হেডলাইনটা কিরকম ছিল, একটা র্যান্ডম লম্বাভাবে বসানো ছিল, বাট আমরা কি করলাম দেখুন, হেডলাইনটাকেই সুন্দরভাবে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম। তাতে কি হলো, আমার ডিজাইনটা এখান থেকে এখানে একটা ক্রিয়েটিভিটি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, দেখতেও কতটা প্রিমিয়াম ফিল হচ্ছে দেখুন। প্লাস যে ফ্লাইট কথাটাও আমার এখানে হাইলাইট হয়েছে, হায়ারার্কিক্যাল পাওয়ার পেয়েছে। ওকে, লাস্ট কি আছে, একটা আমাদের এই যে আমাদের কন্টেন্টটা, এটাকেও আমি কি করব, যে সেন্স টাইপ ফেসটা আমরা ইউজ করেছিলাম ইন্টার, সেটাকে আমরা আপাতত চুজ করি, কালার দিয়ে দিই আমরা সাদা। দেন কি করব, এই যে ডান দিকের ক্যাপসুল ধরে, এই যে ক্যাপসুলটা, এটাকে ধরে জাস্ট ছোট করব, এখান থেকে লেফট অ্যালাইন করব, দেন অ্যাডভান্স সেটিংসে গিয়ে লাইন স্পেসিংটাকে ছোট করব। ওকে, এবার এটাকে জাস্ট ছোট করে এইখানে অ্যালাইন করব এফ এর সাথে। কার সাথে, এই যে এফ এর লাইন। তাহলে আবার শিফট আর প্রেস করি, আমার এখানে অলরেডি একটা রুলার নেওয়া আছে, এটাকে এইভাবে আমি অ্যালাইন করে দিই। ঠিক আছে, নাইদার শোড ইয়োর ড্রিমস। আচ্ছা, ড্রিমস কথাটাকে আমরা কি করব, এখান থেকে একটু সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে আবার ফন্টে যাব, ফন্টে গিয়ে ওয়েটটা একটুখানি বাড়িয়ে দেব। ড্রিম কথাটা যেহেতু একটুখানি পাওয়ার ওয়ার্ড, তাই এটাকে বাড়িয়ে দিলাম। আর এখানে আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিই, মানে বিস্ময়বোধক চিহ্ন। না থাক, বিস্ময়বোধক চিহ্নটা দেবো না, নর্মালি থাক। ওকে, তো দেখুন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই এর সাথে। এবার দেখুন আমাদের ডিজাইনটা কোন জায়গায় ছিল, আর আমরা এটাকে জাস্ট কিচ্ছু করিনি, একটা হেডলাইনকে আমরা ভেঙে হায়ারার্কিক্যাল পাওয়ার দিয়েছি, দিয়ে আর এটা যেমন ছিল তেমন বসিয়েছে। দ্য ফ্লাইট ওন্ট ওয়েট, নাইদার শোড ইউর ড্রিমস। আমাদের টাইপোগ্রাফি সুন্দর করে ডিজাইন করা কমপ্লিট। এইবার দেখুন কি করব, জাস্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। আমাদের যে কন্টেন্ট ছিল দেখুন, এইটুকুই কন্টেন্ট, আর কিছু কন্টেন্ট নেই। কিন্তু ডিজাইনকে অলওয়েজ কি করবেন, সিম্পল বানাবেন। একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইনকে সিম্পল বানানো সব থেকে কঠিন কাজ, আর ডিজাইনকে কমপ্লেক্স বানানো সব থেকে সহজ। ঠিক আছে, তো আমরা কি করেছি দেখুন, কিচ্ছু হচপচ করিনি, একদম সামান্য একটা মিনিমাল টাইপোগ্রাফি করেছি, তাতে হায়ারার্কিটাও আমাদের সুন্দর মেনটেন হয়েছে, প্লাস আমাদের ডিজাইনটাও একটা প্রফেশনাল লুক পেয়েছে। এবার কি করবো, জাস্ট ব্র্যান্ডিং করে দেবো। আমি এখান থেকে গুগল থেকে আমেরিকান টুরিস্টার লোগো, ঠিক আছে, তো আমি ইমেজেসে যাই, এখান থেকে একটা সাদা লোগো আনতে হবে, আমেরিকান টুরিস্টারের সাদা লোগো। আমি এখানে লিখি হোয়াইট আমেরিকান টুরিস্টার লোগো। একটু আমরা খুঁজে নিই, এই যে লোগোটা আছে এটাই নিয়ে নিই, আমরা এটাকেই সাদা করে নেব, সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ করে নিই, দেন এখানে আসবো, কন্ট্রোল ভি, চলে এসছে। এবার এই লোগোটাকে আমাদের কি করতে হবে, সাদা করতে হবে। তার জন্য এডিটে যাব, একটু নিচের দিকে আসবো, ফিল্টার্সে গিয়ে সিওল করব, আবার একটু নিচের দিকে আসবো, থাকবো এই যে ডুওটোনটা যেই এসে যাবে দাঁড়িয়ে যাব। আমি কাস্টমে ক্লিক করি, এই দুটো কালারকে আমি সাদা করে দিই, এটাকেও সাদা, এটাকেও সাদা। ঠিক আছে,
দেখুন হয়ে গিয়েছে। এবার এটাকে একদম ছোট করে আমি এই কর্নারে বসিয়ে দেবো। এবার বলবেন যে আপনি কি পাগল হয়ে গেলেন, এখানে তো লোগো দেখাই যাচ্ছে না। তো এখানে জাস্ট একটা ছোট্ট আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করব। কিভাবে? এলিমেন্টসে যাব, গিয়ে এখানে সার্চ করব কর্নার শ্যাডো। এই যে এই ধরনের কর্নার শ্যাডো পাবেন, আমি এটাকে চুজ করে নিচ্ছি, নিয়ে এই বরাবর একটু বসিয়ে দিচ্ছি। পজিশনে যাব, লেয়ারে গিয়ে এই লোগো আর মডেল তার নিচে বসিয়ে দেবো, আর ট্রান্সপারেন্সিটা হালকা একটু কমিয়ে দেবো যাতে শ্যাডোটা দেখা না যায়। আমরা এটা কি করলাম, এই জায়গাটা একটুখানি ডার্ক করে দিলাম শ্যাডোটার মাধ্যমে। ব্যাস, লোগোটা আমরা আরেকটু ছোট করব, লোগো খুব বেশি বড় করে দেখাতে নেই, ঠিক আছে? দ্যাটস ইট। হালকা একটু উপরের দিকে বা দিক শিফট করে দিই, ব্যাস কমপ্লিট। দেখেন আমাদের একটা সুন্দর প্রিমিয়াম লেভেলের ডিজাইন কমপ্লিট। যে ডিজাইনটা কেমন ছিল, এমন ছিল, যেটা ডিজাইনের মধ্যে কোনো সেই জান ছিল না, সেই প্রপার একটা ক্রিয়েটিভিটি ছিল না, ডিজাইনটার মধ্যে একটা প্রিমিয়ামনেস ছিল না, মডার্ন একটা ভাইব ছিল না, বাট ইমেজটা কিন্তু একটা মডার্ন ইমেজ, ঠিক আছে? বাট ডিজাইনটা যেটা বানানো ছিল সেটা কোনো মতেই একটা মডার্ন ডিজাইন ছিল না, মিনিমাল ডিজাইন ছিল না। আমরা কি করলাম, এই ডিজাইন থেকে আমরা এই ডিজাইনে পরিণত করলাম। দেখুন আপনারাই এবার বুঝতে পারবেন যে এটা আপনার কাছে বেটার কানেকশন ফিল করছে নাকি এটা আপনার কাছে বেটার কানেকশন ফিল করছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে ভিডিওটা। খুব বেশি লেন্দি করব না, তাহলে আপনারাও বোর ফিল করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো না কোনো নতুন নতুন টপিক, ক্রিয়েটিভ টপিক নিয়ে। আপনারা শুধু ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা ছোট্ট করে লাইক করে রাখবেন। এইরকমই হেল্পফুল কন্টেন্ট আপনারা যাতে মিস না করে যান তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত আজকের জন্য টাটা।